প্রশ্ন, মহারাজজি, প্রতিদিনের জীবনে সবসময় তো সৎসঙ্গ হয় না, তাই ঠিক সিদ্ধান্ত নিতে পারি না। জীবনে ধর্ম অধর্ম সঠিক ভুলের বিচার বিবেক কিভাবে আসবে? কোন পথ আসলেই আধ্যাত্মিক সুখ দেয়? মহারাজের উত্তর, ভজন করো এবং সৎসঙ্গ শোনো। প্রতিদিন 20 থেকে 30 মিনিট সৎসঙ্গ শোনো, ওষুধের মতো। আর নাম জপের নিয়ম নাও, যেমন আমি প্রতিদিন 500 নাম, 1000 নাম, 2 লক্ষ নাম জপ করব। কাউন্টার রাখো আর তাতে নাম জপ করো। যখন বুদ্ধি পবিত্র হবে তখন আর কাউকে জিজ্ঞেস করতে হবে না আমি ধর্ম করছি না অধর্ম করছি। তখনই তোমার বুদ্ধি সঙ্গে সঙ্গে বলে দেবে হ্যাঁ এটা ধর্ম এটা অধর্ম। কিন্তু অপবিত্র বুদ্ধি কি করে জানো? সে অধর্মকেও ধর্ম বানানোর চেষ্টা করে, ভাবে এভাবেও চলে, এমন করলেও চলে। কিন্তু পবিত্র বুদ্ধি হলে ঠিক বিচার করে, যা ভুল সে বলে না এটা করা যাবে না, আর যা সঠিক তার জন্য উৎসাহ দেয় হ্যাঁ এটা করো। তাহলে পবিত্র বুদ্ধি আনার জন্য 2টি জিনিস প্রয়োজন, 1 সাধন হরিভজন, সহায় সৎসঙ্গ। মূল ব্যাপার হলো হরিভজন আর তার সহায় হলো সৎসঙ্গ। তাই প্রতিদিন 30 থেকে 40 মিনিট সৎসঙ্গ শোনো। যদি তোমার মন একদম সৎসঙ্গে লাগে না তবে অন্তত 5 থেকে 10 মিনিটের জন্য একটি ছোট ক্লিপ দেখো, তাতেও কিছু না কিছু সৎসঙ্গের শব্দ তোমার মনে প্রবেশ করবে আর তার প্রভাব অবশ্যই দেখা দেবে। তাহলে সৎসঙ্গ আর নাম জপ এই দুটোই করলে বুদ্ধি পবিত্র থাকবে। পবিত্র বুদ্ধি থাকলে আমরা নিজেই বুঝতে পারবো আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। প্রশ্ন, মহারাজজি, সুখ দুঃখ আর সংসারের কি কোনো অস্তিত্বই নেই? মহারাজের উত্তর, সংসারের যেখানে সেখানে আমাদের সুখ বা দুঃখ দেখা দেয় সেটা আসলে আমাদের মনেই থাকা সংসারের কারণে দেখা দেয়। বাস্তবে সংসারের কোনো অস্তিত্বই নেই। যেমন স্বপ্নের কোনো অস্তিত্ব থাকে কি? কিন্তু সেটা কখন বোঝা যায়? জেগে উঠলে। ঘুমন্ত মানুষ তো বুঝতেই পারবে না যে আমি স্বপ্ন দেখছি, তার কাছে তো স্বপ্নই সত্যি বলে মনে হবে। কিন্তু যে জেগে আছে সে বলবে স্বপ্ন তো মিথ্যা। দেখো, ভগবান শঙ্করও বলছেন, অর্থাৎ এখন আমরা স্বপ্ন দেখছি, যখন আমরা জেগে উঠব তখন সব জায়গায় পরমাত্মার দর্শন হবে। সর্বং কল্পিতম ব্রহ্ম। এখন আমাদের চোখে নারী পুরুষ জড় চৈতন্য পাপী পুণ্য আত্মা এসবেরই দেখা যায়। মনে আমরা স্বপ্নের অবস্থায় আছি, আমাদের জ্ঞানে জাগতে হবে। এখন আমরা অজ্ঞানের ঘুমে আছি এবং এই সংসাররূপী স্বপ্ন দেখছি। যখন বুঝব আমরা নারী পুরুষ নই, পরমাত্মারই অংশ, তখন সত্য জাগরণ হবে। এই জন্য আমাদের ভজন করতে হবে, ভালো আচার করতে হবে, নেশা নোংরা খাদ্য এসবের ত্যাগ করতে হবে, তখন আমরা জেগে উঠব। ভোগ ও ভজন সম্পর্কিত আলোচনা। যখন ইন্দ্রিয় কোনো ভোগ দেখে তখন শুরুতে আসক্তি হয়, কিন্তু ভজনের মাধ্যমে যখন জ্ঞান হয় তখন সেই ভোগই ভেতরে যন্ত্রণা দিতে শুরু করে আর ইচ্ছেই শেষ হয়ে যায়। তারপর যদি আরও ভালো মানের ভোগ আসে বা উচ্চ স্তরের ভোগ সামগ্রী আসে তখনও এই প্রক্রিয়া আবার হয়। এভাবে ভজন বাড়াতে বাড়াতে সব ভোগের প্রতি বৈরাগ্য হয়ে যাবে। এটা না বক্তৃতা শোনার দ্বারা হবে, না বক্তৃতা করার দ্বারা, এটা হবে কেবল ভজনের দ্বারা। যে নিষ্ঠাপূর্বক ভজন করবে সে বৈরাগ্য পাবে। মানসিক জপেও একই অবস্থা। উপাংশু, মুখে শব্দহীন হালকা উচ্চারণ পর্যন্ত ভালো চলে। তাই যতদিন মন পবিত্র না হয় ততদিন জিহ্বা দিয়ে উপাংশু বা উচ্চস্বরে নাম জপ করতে হবে। নাম জপ জিহ্বাতে করলে नाम जी जपि जागे जोगी। অর্থাৎ জিহ্বা নাম জপ করলে ধীরে ধীরে সমস্যাগুলো নিজেই সমাধান হতে থাকে। আর যখন মানসিক জপে পৌঁছে যাবে
তখন সিদ্ধ পুরুষ হয়ে যাবে। যখন মনে অবিরত ভগবানের স্মরণ চলতে থাকে তখনই আনন্দের সাগরে ডুবে যাবে সাধক। কিন্তু সাবধান, এই পথে পিছলন অর্থাৎ পিছলা অনেক। যেমন তুমি ঠিকঠাক এগোচ্ছ, ভেবো না যে এখন নিশ্চিত। গন্তব্যে পৌঁছানো না পর্যন্ত বিশ্বাস নেই। যেমন বলা হয় আর মাত্র 10 হাত বাকি, কিন্তু সেই 10 হাত বাকি থাকতেও যদি ফসকে যাও তবে আবার পড়ে যাবে। তাই পা দৃঢ় করে রাখতে হবে। নারী সম্পর্ক ত্যাগ, ধনের অন্যায় ব্যবহার না করা, পরের অধিকার কেড়ে না নেওয়া, নাম জপ, অন্যের কল্যাণ, খারাপ আচরণ ত্যাগ, এইসব করলে ধীরে ধীরে ভগবানের কাছাকাছি পৌঁছে যাবে। কিন্তু ভাই, এই পিছলা এমন যে টেরই পাওয়া যায় না কখন ফসকে গেলে। ফসকাতে বা পিছলাতে তখন ভালোও লাগতে থাকে, আর একবার পড়ে গেলে বোঝা যায় আরে কেমন করে হলো, এখন তো ফসকে পড়ে গেছি। তাই নাম জপ আর সতর্কতা এই দুটোই দরকার। প্রশ্ন: মহারাজজি, আমি তামিল ভাষায় লিখি, আবার মাঝে মাঝে দেবনাগরীতেও লিখি। আমার প্রশ্ন হলো, যখন আপনি বলেন রাধা নামের চিন্তন করো, তখন কি আমি নিজের ভাষায় যেমন তামিলে লিখে বা চিন্তন করতে পারি? মহারাজের উত্তর: হ্যাঁ বাবা, অবশ্যই পারবে, কেন নয়। ভগবান তো সব ভাষাই জানেন। ভগবান যদি সবার, তবে সব ভাষাও তার। তুমি যদি ইংরেজিতে ডাকো তবুও তিনি বুঝবেন, তুমি যদি তামিলে ডাকো তাও তিনি বুঝবেন, কারণ সব ভাষা তো তার থেকেই প্রকাশ হয়েছে। তিনিই জগৎগুরু। আমরা মানুষে হয়তো একে অপরের ভাষা বুঝতে পারি না, কিন্তু ভগবান সব ভাষাই বোঝেন। এমনকি যে মানুষ একেবারেই কথা বলতে পারে না, কোনো ভাষাই জানে না, তার অন্তরের ভাষাও ভগবান বোঝেন। ভগবানের এক নাম হলো সর্বজ্ঞ। সর্বজ্ঞ মানে সব জ্ঞান তার থেকেই বেরিয়েছে, সব ভাষা তার থেকেই এসেছে। তাই তুমি নিশ্চিত তামিল ভাষায় রাধা নাম লিখতে পারো, চিন্তন করতে পারো। ভগবান সব বুঝবেন, সব গ্রহণ করবেন।